ওই বাইতুল্লাহ গিয়ে হজ করে শুধু নেওয়া যাবে কিনা চিন্তা চালাও। জান যতক্ষণ আছে ততক্ষণ শারীরিক ইবাদতের মধ্যে তুমি চলে যাবে, আর জান যখন থাকবে না তখন তোমার জাহান্নাম থেকে কে বাঁচাবে চিন্তাটা চালাও। একদিন তুমি থাকবে না, এই মাদ্রাসায় তোমার জন্য 5খানা ইটের ব্যবস্থাও হয়ে গিয়েছিল, তুমি করে গিয়েছিলে, তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে। কিন্তু এই মাদ্রাসার 5খানা ইটের দ্বারা যে বিল্ডিং নির্মাণ হয়ে গেছে, এই বিল্ডিং এই 5খানা ইটের দ্বারা যে গাঁথনিটা ছিল, ওই গাঁথনি যতদিন টিকে থাকবে ততদিন তোমার কবরে আমলনামায় সওয়াব চাইতে থাকবে না, যাইবে না, যাবে। কি করবে? সওয়াব যেতে থাকবে। আল্লাহর নবীর হাদিস, ইন্তেকাল করার পর 3টা রাস্তা দিয়ে বান্দার কবরে নেকি ঢুকতে থাকে। কয়টা রাস্তা? 3টা। জবান খুলে বলো, কয়টা রাস্তা? 1 নম্বর রাস্তা, যদি সন্তানকে কোরআনের আলেম বানা যায়, হাফেজ বানা যায়, যতদিন সন্তান দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত বাবা মার অন্ধকার কবরে নেকি ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সদকে জারিয়া স্বরূপ যদি কোনো বান্দা মসজিদ আর মাদ্রাসার উন্নয়নের জন্য এবং মানুষের জনকল্যাণের জন্য যদি কোনো কাজ করে যায়, এইটা যতদিন টিকে থাকবে ততদিন তার কবরে সওয়াব যেতে থাকবে, যেতে থাকবে। সুবহানাল্লাহ বলো। 3 নম্বর, নবী আলাইহিস সালাম বলেন, 3 নম্বর, যদি কোনো শিক্ষক কোরআন শেখার পর এই কোরআনের শিক্ষা যখন ছাত্রদেরকে দিবে, এই ছাত্র যতদিন এই জমিনে টিকে থাকবে, টিকে থাকবে, ততদিন ওই শিক্ষকের কবরে এই সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমি যখন সবার জারি যেতে হবে কালীঘাটে, আসছো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক ঠিক না? এই গত কিছুদিন আগের ঘটনা, গোটা বাংলাদেশ নয়, শহীদ আবরার ফাহাদের ছোট ভাই নেপালের জমিনে গেছে 3 দিনের ট্যুরে না 5 দিনের ট্যুরে। ফাহাদ আবরারের ভাই বলতেছে, আমি যখন নেপালের বিমানবন্দরে নেমে হোটেলে রুম নেব, এখন হাজির হইলাম হোটেলে। যাওয়ার পর যখন প্রশ্ন করলো তুমি কোন দেশি, বলে বাংলাদেশি, বলে বাংলাদেশে ওসমান হাদি নামে একজন যুবকের ইন্তেকাল হয়ে গেছে। এই ওসমান হাদি ইন্তেকাল হয়ে গেল, তার বিচার কি হইছে নি? ওই যে 19 সালে ডাকসুর মধ্যে ঢাকা ক্যাম্পাসে যুবক শহীদ আবরার মারা গিয়েছিল, মনে আছে তো আপনাদের?